যেই মাটির উপরে বসে আছেন এই মাটির নিচে ঘর হবে ঘর। নবীর ইজ্জতের চাদর ধরল কারুন। আল্লাহ ডাক দে বলেন মুসা রে, ও মুসা মাটির যা বলবে মাটি তাই শুনবে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন মাটি কারুনরে অ্যারেস্ট করো, কারুনকে অ্যারেস্ট করো। মাটি আস্তে করে কারুনের পা কামড়ায় ধরলো না, সুবহানাল্লাহ, আস্তে হয়ে গেছে। আজকে যারা আমার নবীর ইজ্জতের চাদর ধরছে ওরা বলতেছে নবীর মুখ থেকে দুর্গন্ধ আসতো। ওরা বলে নবীর বাবা মা আমার, ওই বুকে হাত বেঁধে নামাজ পড়ে, ওরা বলে নবীর বাবা মা মরে গেছে, জাহান্নামে চলে গেছে। ওরা বলে নবী মুহাম্মদ মরে গেছে, মুহাম্মাদের আর কোনো কিছুই নাই। ওরা বলতেছে মুহাম্মদ জীবনে ভুল করে গেছে, মুহাম্মাদের ভুল ছিল। হাই হাই, এই কথা যারা বলে দুনিয়ার মাটি তাদেরকে না ধরলেও কবরের মাটি ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাকে আর আপনাকে আজকের জান্নাতের বাগানে আসার এবং বসার সুযোগ করে দিলেন। এই জন্য আল্লাহ শাহানশাহী আলিশান আসমান আমরা সবাই একসাথে বলি আলহামদুলিল্লাহ। আমি জানি আপনাদের জীবনের অনেক বড় ব্যস্ততা, আমাদের সবার জীবনের অনেক বড় ব্যস্ততা, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, দুনিয়া, এটা সেটা, নানান ঝামেলা। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, যারা কবরে চলে গেছে তাদের আর কি ব্যস্ততা আছে? পৃথিবী থেকে যারা চলে গেল তাদের আর কোনো ব্যস্ততা নাই। দম ফরাইলে আমাদেরও ব্যস্ততা শেষ হয়ে যাবে। বুদ্ধিমান তারাই ছিলেন যারা দুনিয়াকে বেজার করে আল্লাহকে খুশি করতেন, তারা ওলি আল্লাহ ছিলেন। দুনিয়ার মানুষকে বেজার করে তারা রসুলকে খুশি করতেন, তারা সাহাবায়ে কেরাম ছিলেন। একসাথে বলা যাবে মারহাবা। সাহাবায়ে কেরামের মানহাজ ছিল দুনিয়াকে বেজার করে আল্লাহর নবীকে খুশি করতেন, এটা ছিল সাহাবায়ে কেরামের মানহাজ। আমাদের মানহাজ হচ্ছে আমরা দুনিয়াকে খুশি করি, নবীকে বেজার করি। আমরা দুনিয়ার মানুষকে খুশি করি, নবীকে বেজার করি, আল্লাহকে অসন্তুষ্ট করি। মোহতারাম, আমাদেরকে বুঝে যাওয়াটা জরুরি। তাহলে আমাদের কাজ হলো আল্লাহকে খুশি করা, দুনিয়াকে বেজার করা। আল্লাহর নবীকে খুশি করা, দুনিয়ার মানুষকে বেজার করা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে এখন হয়ে গেছে সিস্টেমটা উল্টা। অধিক মুসলমান নবীকে কষ্ট দেয়, দুনিয়াকে খুশি করে। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারেরা, দুনিয়ার সম্পদের মোহে পড়ে, দুনিয়ার সন্তানের মহাব্বতে পড়ে আমি আল্লাহর জিকির থেকে তোমরা সরে যাও না। আজকের মাহফিল জিকিরটা কার? কিন্তু অনেক মানুষ চলে গেছে। দুই শ্রেণীর মানুষই মাহফিল আসছিল। এক শ্রেণীরা বসে আছে, আর এক শ্রেণী লটপটি চটপটি বাদাম, চানাচুর, বেলুন, খেলনাপাতি এগুলি কিনে বাড়ি চলে গেছে। ওরা দুনিয়া কিনতে এসেছে, আর আমরা যারা বসে আছি আমরা আখেরাত কিনতে এসেছি। তফাৎ কি অল্প না বিরাট? কত বিরাট! আসমান জমিন সমান তুল্য করলেও এই বিরাটত্বের সীমানা পরিমাপ করা যাবে। মেহেশরের কঠিন মাঠে মানুষগুলি আফসোস করবে আর বলবে, আহা, আমি যদি বেহেশতের বাগানে বসতাম, আহা, আমি যদি বেহেশতের বাগানে বসতাম। যারা জেল খাটে, 40 বছরের জেল হয়, যাবজ্জীবন মৃত্যু পর্যন্ত জেল হয়, তারা জেলখানার ভিতর আফসোস করে, আহা, আমি যদি এই অপরাধটা না করতাম। একদিন দুই দিন আফসোস করে না, 40 বছরই আফসোস করে।
সারা জীবন ভর জেলখানার ভিতরে আফসোস করে, আমি যদি এই কাজটা না করতাম, আমি যদি এই কাজটা না করতাম, তাহলে আমি স্ত্রী, পুত্র, পরিজন, গ্রাম, পরিবার, সমাজ নিয়ে বেঁচে থাকতাম। আমি যদি এই কাজটা না করতাম, কিয়ামতের ময়দানে মানুষ আফসোস করবে, আমি যদি এই অপরাধ না করতাম, আমি যদি নামাজ পড়তাম, আমি যদি দুনিয়াতে বসতাম, আমি যদি জান্নাতের বাগানে বসতাম, সেদিন আফসোস করবে। আচ্ছা বলেন, আফসোস করে কোনো লাভ হবে? ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। মানুষগুলি ভুলের মধ্যে আছে। যদি আল্লাহ জিকির থেকে তুমি দূরে সরে যাও তো মহা ক্ষতিগ্রস্ত হবা, আল্লাহ বলে দিলেন। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। বান্দারে, তোমার রিজিক থেকে, তোমার সম্পদ থেকে তুমি আল্লাহর পথে খরচ করো। সম্পদ দেয় কে? একটু কথা বোঝার চেষ্টা করবেন। 2 কেজি ধান ছিটাইলে 25 মণ ধান দেয় কে? একটা গাছ লাগাইছেন 50 বছর, আম দেয় কে? গাছ লাগাইছেন 40 বছর, কাঁঠাল দিচ্ছে কে? এই কাঁঠাল খাইলেন, কিন্তু খাওয়ার পর আলহামদুলিল্লাহ কইলেন না। এই কাঁঠাল দিল, আম দিল, জাম দিল, কলা দিল, লিচু দিল, লেবু দিল, ভাত দিল, গোশ দিল, মাছ দিল, এত কিছু খাবার দেওয়ার পরেও মানুষ বিড়ি খায়। কি কথা কর না? এত কিছু খাওয়ার পরেও দাদা বিড়ি খায়, কত খাইতে মন চায়। আরে মনে কিছু নিয়ে না, যাদের অভ্যাস আছে পরিবর্তন করাটা দরকার, কষ্ট নেওয়াটা জরুরি না। রিজিকের মালিক আল্লাহ। কত মানুষ পৃথিবীতে দেখেছি খাইতে যায় গলায় ঠেকে মরে গেছে, ভিতরে যায় নাই, তো ভিতরে পাঠায় কে? আল্লাহ। এই যে আমাদের কাছে অনেক মানুষ আছে, আমরা এই মজলিসে অনেক মানুষ আছে, ডাক্তার বিধি নিষেধ দিছে, এটা খাইতে পারবেন, এটা পারবেন না। কি কথা ঠিক কিনা? এই বিধি নিষেধটা কে দিয়ে দিল? ডাক্তার দিয়ে দিল। তার মানে বোঝা গেল গরুর গোশ আপনি খাইতে পারবেন না, যেমন আমি পারি না। আমার রিজিক থেকে এটা উঠে গেল। হাজার চেষ্টা করি, এই করি সেই করি, খাইতে পারি না। মন চাইলেও গরুর গোশ পড়ে থাকে, ধরতে পারি না। এরকম বহু মানুষ আছে যারা এটা খাইতে পারে না, সেটা খাইতে পারে না, এটা খাইতে পারে না, সেটা খাইতে, রিজিক আছে কিন্তু খাওয়ার নসিবে নাই। এটাই সব। وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ। বান্দারে, তুমি তোমার রিজিক থেকে আল্লাহর পথে খরচ করো, আল্লাহর পথে খরচ করো। মানুষ বড় কৃপণ, খরচা করতে চায় না, খালি জমা করে। এ ভাইরা আমার, কারুন জমা করলো, বিরাট বড় জমা করে ফেললো কারুন। অনেক সম্পদের মালিক হলো কারুন, একটা দুইটা না, কারুনের সম্পদের মালিক এত পরিমাণে হয়েছিল, 70টা উট লাগতো তার গোডাউনের চাবি বহন করে নিয়ে যাওয়ার জন্য। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তার মানে বর্তমান পৃথিবীতে এরকম ধনী নাই। কয়টা উট? 70টা উট লাগতো তার গোডাউনের চাবি বহন করার লাগে। এত পরিমাণে সম্পদ আল্লাহ ওরে দিছে।
এই পরিমাণে সম্পদ দেওয়ার পরও কারুনকে আল্লাহর নবী হযরতে মুসা নবী ডাক দিয়ে বলেন, ও কারুন, আল্লাহ যাকাত ফরজ করে দিয়েছে, তুমি যাকাত দাও। কারুন ডাক দিয়ে বলল, মুসা রে, যাকাতটা আল্লাহ দিতে বলছে, কি পরিমাণে বলো? বলো শতকরা 2.5 টাকা। শতকরা 2.5 টাকা করে যাকাত দিতে হবে কারুনকে। বাড়ি যায় হিসাব করে দেখলো কোটি কোটি টাকা যাকাত দিতে হয়। কারণ চিন্তা করলো এত টাকা চলে যাবে মুসা নবীর এক ফতোয়ার জন্য না, এই সম্পদ তো আমি জোগাড় করেছি, মুসা নবী তার জোগাড় করে দেয় নাই, এটা আমি আর যাকাত দিব না, মুসার এই দেশ থেকে তারাই দেওয়া লাগবে। আমার বাংলাদেশের একজন ধনী 80,000 কোটি টাকা রেখে কবরে চলে গেল। কত হাজার? কত হাজার? 80,000 কোটি। 80,000 লাখ না, 80,000 কোটি। তাহলে যাকাত কত হয় বুঝেন? বুঝেন, শতকরা 2.5 টাকা যাকাত। হাজারে 250, লাখে 2.500, কোটিতে 2.5 লাখ। তাহলে 100 কোটিতে 2.5 কোটি, 1000 কোটিতে 16,000 কোটি না, 1600 কোটি। না, 1 লক্ষ কোটিতে 250 কোটি। আচ্ছা, এই করে হিসাব করে ধরলাম, তাহলে 1000 কোটিতে না, 100 কোটিতে 2.5 কোটি, শতকরা 2.5 টাকা। 100 কোটিতে 2.5 কোটি, আর 1000 কোটিতে 250 কোটি। 80,000 কোটিতে কত কোটি? এবার যে হিসাব করেন, এটা আর আজকের দরকার নাই। এই টাকা যদি যাকাত ঠিক মতো আমার দেশের ধনীরা বুঝাই দিত, তাহলে আমার দেশে গরিব মানুষের সংখ্যা কমে যাইতো। কথা কোন ঠিক কিনা? কিন্তু দেয় না, দেয় ফসা লুঙ্গি। কি লুঙ্গি দেয়? মাইকিং করে, 7 দিন ধরে মাইকিং করে ফসা লুঙ্গি দেয়। তো 250 টাকার লুঙ্গি, 150 টাকার লুঙ্গি, মাসখানিক পরার পর হিন্দে খয়ে যায়, হিন্দে ছিঁড়ে যায়, হিন্দে ফাইরে যায়। বইসে ফিরিত করে পিছন দিয়ে ফাইরে গেছে। হেতায় চিন্তা করে আর কেমনে উঠি, হ্যাঁ উঠবো কেমনে, পিছন তো ফেরিয়ে গেছে। বুঝতে পারছেন? এটা লুঙ্গি দেয়। তো কারণে হিসাব করে দেখলো এত টাকা যাকাত দিলে কত শত শত কোটি টাকা যাইব না, এটা দেওয়া যাইত না। ও ভাইরা আমার, এই কারুন চিন্তা করলো তাহলে মুসা নবীকে দেশ থেকে তাড়াই দেওয়া লাগবে, কি করে তাড়ানো যায়? মুসা নবীর জন্য কারণ একটা মাহফিলের ইন্তজাম হলো অনেক বড়। এরকম ওয়াজ চলতেছে, আগের জামানাতে ওয়াজ হইতো, এখন ওয়াজ হবে, কিয়ামত পর্যন্ত ওয়াজ চলবে, ওয়াজ বন্ধ হবে না। কথা বলেন ঠিক না বেঠে? এই কারুন মুসা নবীকে অপমান করার জন্য, হযরত মুসা আলাইহিস সালামকে অপমান করার জন্য কারুন একটা মহিলার সঙ্গে কথা বলল, পতিতা নারী। মহিলাকে বলল, অনেক টাকা দিব তোমাকে, কিন্তু একটা কথা বলতে হবে। কি কথা? তুমি শুধু বলবে মুসা নবী আমার সাথে জিনা করেছিল। নবীর ইজ্জতের চাদর ধরতে গেছে। অ্যাটেনশন, খুব মনোযোগ দিন, এই ওয়াজটা আপনাদের জন্য অত্যন্ত জরুরি, আমি বুঝাই দিয়ে যাব আপনাদেরকে। এই মুসা নবীর বিরুদ্ধে কারণ অনেক বড় ষড়যন্ত্র করলো। এই ষড়যন্ত্র করার পরে মুসা আলাইহিস সালাম একদিন ওয়াজ করতেছিলেন, কারণ ওয়াজের কাছে আসলো। আসার পরে কারণ ডাক দিয়ে বলল, এ মুসা একটা মাসালা দিয়ে যান। নবীর জমান এক সাহাবী ছিল, সালাবাতুল আনসারী।
নবীর দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব দরিদ্র, দিন আনি দিন খাই, কোন রকম আমার দিন চলে, কোনদিন না খেয়েও থাকি। হুজুর একটু দোয়া করে দেন যাতে আল্লাহ আমার ধনী বানাই দেয়। সাহাবীর লোভ লাগলো। নবীজি বললেন, সালাবা, তোমার জন্য কি আল্লাহ তার রাসূল যথেষ্ট নয়? সুবহানাল্লাহ বলা যাবে? আল্লাহ নবী আমাদের জন্য যদি যথেষ্ট হয়ে যায়, আমাদের আর কোনো চিন্তা আছে? দুনিয়াও বলুন দো, কবরও বলুন দো, মেহশরও বলুন দো। তো সালাবা বুঝতে পারে নাই। আল্লাহর নবীকে বলেন, হুজুর না, আপনি আমার ধনী হওয়ার জন্য দোয়া করে দেন। নবীজি বললেন, সালাবা রে, তোমার জন্য কি আল্লাহ তার নবী যথেষ্ট না? বলো, আমি এবং আল্লাহ যদি তোমার জন্য হয়ে যাই, এটা কি তোমার জন্য যথেষ্ট না রে সালাবা? সালাবা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করে দেন আল্লাহ যাতে আমার ধনী বানায়া দেয়। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ আপনার সালাবাকে আপনি ধনী বানায় দেন। দোয়া করার পরে আমার আল্লাহ তারে ধনী বানায় দিলেন। সবার ছাগলের বাচ্চা হয় 2টা, সালাবার ছাগলের বাচ্চা হয় 4টে। সবার উটের বাচ্চা হয় 1টা, সালাবার উটের বাচ্চা হয় 2টে। সুবহানাল্লাহ বলবেন? সবার খেজুরের বাগানে খেজুর ধরে বছরে 1বার, সালাবার ধরে 2বার। বরকত বাড়ছে না কমছে? এক দোয়া। কয় দোয়া? এক দোয়া। কিন্তু সালাবা বুঝে নাই। এই জন্য পৃথিবীতে কাউকে আল্লাহ সম্পদ দেয় না, গরিব বানায় রাখে। সে খালি কা আল্লাহ আমারই গরিব বানাইলে, কিন্তু বুঝে না যে ওর গরিব বানায় আল্লাহ ঈমান ওয়ালা করে রাখছে। পৃথিবীতে কোনো ব্যক্তিকে যদি আল্লাহ সম্পদ দিত, সে জালিম হয়ে যেত ফেরাউনের মতো, ঠিক কিনা? অনেকে শরীরে রোগ দেয়, রোগ দেওয়ার পরে সে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ তুমি খালি আমারই রোগ দিলে, এত রোগ আমারই দিলে আল্লাহ। কিন্তু রোগ দিওয়াইয়া আল্লাহ তাকে তার আল্লাহর মুখাফেক কি করে রাখে। যদি একবারে সম্পূর্ণ রোগ বিহীন করে দিত, তাহলে সে ফেরাউনের মতো হয়ে যেত, নমরুদের মতো হয়ে যেত। বুঝছেন নি? এই জন্য আল্লাহ সবাইরে চাইলে সবকিছু দেয় না। আল্লাহর নবী দোয়া করে দিলেন, তার বরকত হয়ে গেল, অনেক ধনী হয়ে গেলেন সালাবা। ধনী হলে কি হবে? এতদিন মসজিদে নববীতে আসতে 5 ওয়াক্ত নামাজ পড়তো, এত সম্পদ হলো, এখন মাগরিবে আসে, বাকি সময় টাইম পায় না, সে 1 ওয়াক্ত আসে, বাকি 4 ওয়াক্ত টাইম সময় নেই। আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা, আমার সালাবা নামাজে আসে না কেন? বলো, হুজুর এত সম্পদ, সালাবার সম্পদের কারণে সে নামাজ আসতে পারে না, সময় পায় না। ইয়া নবী আল্লাহ। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, আহা, সালাবার সম্পদ কি তাহলে তাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। কিছুদিন পরে মাগরিবে আসা বন্ধ করে দিল, শুধুমাত্র জুমার নামাজে সালাবা আসে। এরপরে কিছুদিন পরে জুমার নামাজও ছেড়ে দিল। হাই হাই হাই। নবীজি বললেন, তার সম্পদ থেকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, জুমার নামাজও ছেড়ে দিল, নামাজে আসে না, অনেক সম্পদের মালিক। এরপরে সালাবা, নবীজি জাকাত ফরজ হয়ে গেল। জাকাত ফরজ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী সাহাবী পাঠাইলেন, জাকাত উসুলকারীকে, যাও সব ধনীদের কাছ থেকে জাকাত আনবে, আমার সালাবার কাছে যাই আমার সালাম দিবে, সালাবার কাছ থেকেও জাকাত তোমরা নিয়ে আসবে। লাস্টে একটা বাঁচার রাস্তা নবী দেখাই দিলেন। সমস্ত সাহাবীদের কাছ থেকে জাকাত নেওয়া হলো। ধনী ধনী সাহাবীরা ভালো ভালো গরু মহিষ দেখে নবীজির জন্য জাকাত পাঠাই দিল। সালাবার কাছে নেওয়ার পরে সালাবা বলল, না, আমি আমার নবীর সাথে বিষয়টা বুঝবো, তোমরা চলে যাও। আহা, জীবনটা বরবাদ করে ফেলল। তোমরা যাও, আমি রাসূলের সাথে বিষয়টা চিন্তা ভাবনা করে দেখব যে জাকাত দেওয়া যাবে কিনা।
কিছু মানুষ আছে পয়সা করি আসলে দেমাগ হয়ে যায়। কি কথা কর না কে? টাকা পয়সা হলে হে আকাশ দিয়ে উড়ে জমিনের ভিতর দিয়ে আড়ে না, এমন ভাবলো যে দুনিয়া তার পা ভরে না। আছে না এরকম? বহু আছে। পয়সা করি হলে ভাব লয়ে ফেলায় বিরাট বড় পয়সার মালিক, ভাবলাও হয়ে যায়। এই সালাবাতুল আনসারী নবী সাহাবী জুমাতেও আসে না, যাকাতও দিল না। নবীজি তাকে বললেন, সাহাবী চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সবাই যাকাত দিয়েছে, কিন্তু আপনি নবী এবং আল্লাহ যেই ব্যক্তিকে ধনী বানাইলেন সালাবা, সে যাকাত দেয় নাই। সে যাকাত না দিয়ে আমাকে ফেরত পাঠিয়ে দিয়ে বলেছে আপনি নবীজির সাথে নাকি সে ওই যাকাতের বিষয় নিয়ে বোঝাপড়া করবেন, কথাবার্তা বলবেন। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, সাহাবীরা রে, সালাবার যাকাত কোনোদিন আর গ্রহণ করা হবে না, কোনোদিন আর গ্রহণ করা হবে না। সে তার নিজের জন্য ধ্বংস ডেকে নিয়ে আসছে, সালাবার যাকাত আর কোনোদিন গ্রহণ করা হবে না। হাই হাই হাই! এই সংবাদ শোনার পরে সে দৌড়ে মদিনাতে আসছে। আয়েশা রাসূলের দরবারে বলতেছে, হুজুর আপনি আমার যাকাত গ্রহণ করেন। আল্লাহর নবী বলেন, তোমার যাকাত আমি আর কখনো গ্রহণ করব না। আল্লাহ এবং তার নবী তোমাকে ধনী বানিয়েছিল, আল্লাহ এবং তার নবী তোমাকে ধনী বানিয়েছিল, তুমি নামাজ ছেড়েছো, জুমা ছেড়ে দিয়েছো, যাকাত দিতে অস্বীকার করেছো, তোমার যাকাত আল্লাহ এবং তার নবী গ্রহণ করবে না, চলে যাও। সালাবা চলে গেল, আল্লাহ তার নবী তার যাকাত নেয় নাই, সালাবা চলে গেল। নবীজির ইন্তেকাল হয়ে যাওয়ার পর প্রথম খলিফা হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। খলিফা হওয়ার পরে সালাবা যাকাত নিয়ে আসছে। ইয়া আমিরাল মুমিনিন, আপনি আমার যাকাত কবুল করে নেন। হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, সালাবা রে, যেই যাকাত নবী নেই নাই সেই যাকাত আমি আবু বকর নিতে পারবো না, চলে যাও, তোমার যাকাত মুসলিম মিল্লাতে কোনোই প্রয়োজন নাই। হাই হাই হাই! চলে গেল। নবী বেজার, কে বেজার? নবী বেজার হইলে কে বেজার হয়? নবী খুশি হইলে কে খুশি হয়? নবী মানলে কাকে মানা হয়? নবীর অনুসরণ করলে কার অনুসরণ হয়? নবীর জন্য জীবন দিলে কার জন্য জীবন দেওয়া হয়? নবীর দল করলে কার দল হয়ে যায়? সাহাবা সাহাবী ছিল, কিন্তু রাসূলকে অখুশি করার জন্য আল্লাহ বেজার হয়ে গেল। তার যাকাত আল্লাহও নিল না, নবীও নিল না, আবু বকরও নিল না। সাহাবা চলে গেল, আবু বকর কোনদিন যাকাত নেয় না। আবু বকরের ইন্তেকাল হয়ে গেল, ওমর আসছে। হযরত ওমরের কাছে এসে যাকাত নিয়ে সাহাবা বলে, আমিরাল মুমিনিন, আমার অনেক যাকাত আপনি কবুল করে নেন। হযরত ওমর বললেন, দেখো, যে যাকাত নবী নেই নাই, আবু বকর নেই নাই, সেই যাকাত আমি ওমর কি করে নেই? মুসলিম মিল্লাতে বাইতুল মালে তোমার যাকাতের কোনো প্রয়োজন নাই, চলে যাও তুমি। হযরত ওমরের জামানা চলে গেল, ওমর ইন্তেকাল করলেন। সাহাবা হযরত উসমানের আমলে যাকাত নিয়ে আসছে। উসমান রাদিয়াল্লাহু আনহুর আমলে যাকাত নিয়েছে। ওগো উসমান, আপনি যাকাত কবুল করে নেন। উসমান গনি ডাক দিয়ে বলে, সাহাবা রে, নবী নেই নাই, আবু বকর নেই নাই, ওমর নেই নাই, আমিও নেব না, চলে যাও তুমি বাইতুল মালে। তোমার মতো ব্যক্তির যাকাতের কোনো প্রয়োজন নাই। যে যাকাত আল্লাহ এবং তার নবী গ্রহণ করে নাই, সেই যাকাত আমরা নিতে পারবো না। সাহাবা মনের দুঃখে হযরত উসমানের আমলে এসে মারা গেল, কিন্তু কেউ তার যাকাত কবুল করে নাই। জীবন বরবাদ হয়ে গেল। আল্লাহ বললেন, فيقول رب لولا أخرتني إلى أجل قريب
দুনিয়ার ভিতরে যারা নিজের সম্পদগুলি আল্লাহর রাস্তায় খরচ করে না, মসজিদ দেয় না, মাদ্রাসায় দেয় না, এতিমখানায় দেয় না, মাহফিলে দেয় না, গরিব মিসকিনকে দেয় না, যাকাত ফিতরা দেয় না। আচ্ছা, আমার দেশে ধনীর সংখ্যা কি কম? কথা কন না, কম। হাজার হাজার লাখে লাখে ধনী আছে, কিন্তু যাকাত ঠিক মতো দেয় না। যাকাত দেয় না। যাকাত কিভাবে দেয়? কাফুরের লোক। যাকাত দেওয়ার সিস্টেম হলো গরিব মানুষের ঘরের মধ্যে নিজে রাতের আধারে ঘরে পৌঁছাই দেওয়া। কি কথা বলেন, ঠিক কিনা? এই যাকাতের টাকা ধনীর সম্পদ না, এটাও গরিবের সম্পদ। কাদের সম্পদ? গরিবের সম্পদ। ধনীর সম্পদ না, এটা গরিবের সম্পদ। আমার জন্য যদি 2.5 টাকাও যাকাত ফরজ হয়, তাহলে এই 2.5 টাকা আমার না, এটা গরিবের। এই 2.5 টাকার ভিতর থেকে যদি আমি গরুর গোশত কেনার জন্য এই 2.5 টাকা ব্যবহার করি, তাহলে 1 কেজি গরুর গোশত কিনে আনলে শুয়োরের গোশত আর এই গোশতের মধ্যে কোনো তফাৎ নাই। একবারে সাচ্চা কথা, কোনো কথার ভিতরে কোনো জুটকাট নাই। ও নবীর উম্মত, আল্লাহ ডাক দিলেন, এ বান্দা, দুনিয়াতে তুমি যাকাত যদি এইভাবে না দাও, মসজিদ মাদ্রাসায় যদি না দাও, যদি তুমি আল্লাহর পথে খরচ না করো, গরিব মানুষেরা যদি না দাও, তাহলে তোমার হবে কি? কিয়ামতের ময়দানে তারা আঙ্গুল চামড়াগুলি কামড়ায় কামড়ায় টেনে 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 ছিঁড়ে ফেলবে আর বলবে, ফায়াকুল রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আল্লাহ আমাদেরকে আবার দুনিয়ার মধ্যে পাঠান। কিয়ামতের মাঠে গোশত কামড়াই টেনে টেনে ছিঁড়বে, গোশত কামড়াই টেনে টেনে ছিঁড়বে। 1 আর 2 বছর না, দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হয়, মেহশরের একটা দিন হবে তত বড়। সেই দিনের হাজার হাজার বছর পার হয়ে যাবে, হাজার 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 বছর পার হয়ে যাবে, হাজার হাজার বছর পার হবে, হাজার হাজার বছর পার হবে, হাজার হাজার বছর পার হয়ে যাবে। তারপরও মানুষ সেই দিন নিস্তার পাবে না, গোশত চামড়াগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে। আচ্ছা বলেন তো, অ্যাটেনশন আমার দিকে তাকান, একজন ব্যক্তি যদি নিজের চামড়া গোশত কামড়ায় টেনে ছিঁড়ে ফেলে দেয়, এটা কত ভয়াবহ হবে, কত কঠিন। গোশত চামড়া টেনে টেনে ছিঁড়ে ফেলতেছে। সেই দিন তারা ডাক দেবে, বলে ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, আল্লাহ আমাদেরকে আবার দুনিয়ার মধ্যে পাঠান, বেশি বেশি করে আমরা আল্লাহর পথে খরচ করব, সাদকা দিব, সাদকা দিব। আল্লাহ ডাক দিবেন, বান্দা ওয়া কুম মিনাস সালিহিন, নেককারদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ সমস্ত ব্যক্তিদেরকে ডাক দিয়ে বলবে, وَلَن يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا যদি গরম পানি দেওয়া যায়। ঘুম আসতেছে? রাত তো 12টা, আসারটা স্বাভাবিক, কারণ এই সময়ে স্নায়ু দুর্বল হয়। 12টার পরে মস্তিষ্ক দুর্বল হতে থাকে, এই জন্য বক্তারও স্নায়ু দুর্বল হয়, শ্রোতাদেরও স্নায়ু দুর্বল হয়। এই জন্য ওয়াজ শোনার পারফেক্ট টাইম হলো 12টার আগেই ক্লোজ করে দেওয়া। কিন্তু যেহেতু পাবলিকেরও দোষ আছে, এরাও হারিকেন ধরায় আস্তে আস্তে আসে, কমিটিও চিন্তা করে যে যেহেতু হারিকেন ধরাইছে, তাহলে আমরাও একটু বাতি জ্বালাই দিই। তা আমরাও চাইলে আস্তে আস্তে জ্বালাই, এই ডেক্সির মতো জোরে জোরে বাড়ি দিই আর বুঝাই যে না, এই আমরা কেবল হইতাছে। আচ্ছা, তাবারক হয়ে গেছে ইনশাল্লাহ, আমরা যে কোনো সময় দোয়া করে দেব, চিন্তার কারণ নাই। আমি আপনাদেরকে একটু মুক্তাসার মূল্যবান কথাটা বুঝাই যাইতেছি।
আমরা অনেক সময় কিপটেমি করি, ভাবি সম্পদ বুঝি নিয়ে কবরে চলে যাব। সুযোগ আছে? একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। বান্দারে, একবার চলে গেলে আর আসতে পারবা না, সময় শেষ হয়ে গেলে দুনিয়াতে থাকতে পারবা না। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তোর খালি হাতে একা পথে, ঠিক কিনা? ও তোর খালি হাতে একা পথে। তুই তো জিমে গেছিস কে? বুড়া মানুষের মতো, বুড়া মানুষের তো সে গেলে ওয়ে বলছিস কে? ওটো 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 না, এই যে মুসল্লি খুব কড়া, একবারে বসে পড়ছে যায় নামাজ বিছিয়ে দিয়ে। যা ঠিক আছে, আরেকজন তো চাইয়ে দিচ্ছে, শক্ত আছে, শরীর দুর্বল হইলে কি কিন্তু শক্ত আছে, বেদা মাছের মতো না, এটা সিংটে মাছের মতো। ওই আরেকজন ওই মোরাকাবায় চলে গেছে। মোরাকাবা যাইস না, তোরা যে কি লেগে বই রয়েছে তা আমি জানি। চিন্তা আছে মইরে ঘুমায় শহীদ হয়ে যাবো, তো মাঠ ছাড়তাম না, না দিয়ে বলছো তো মাঠ ছাড়ো না, যা করে খুদায় আজকে। দরকার ওরা বসে থাকলে আমাদের লাভ, ও ঘুমাই থাকলেও লাভ আছে, কেন ওরা আজকে ঘুমাবে, কালকে ওরাই মাহফিল করবে, আমরা কবরে চলে যাবো বাপ, ঠিক কিনা? আতিফলু রিজালুল মুস্তাকবিল, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, ওই বাগান সাজাবে আগামী দিন। ও শুয়ে থাকলেও লাভ আছে। কোন সময় আল্লাহকে কবুল করে ফেলবে আমরা কেউ জানি না, কখন আল্লাহ ওরে কবুল করে ফেলবে আমরা কেউ জানি না। একটা ফরিদি সাহেব তৈরি হইতে 40 বছর লাগছে, 40 বছর বয়সে 40 বছর লাগছে। এর পিছনে আমার বাবা মার অনেক মেহনত আছে, উস্তাদুল আসাতিজদের মেহনত আছে, প্রিয় বন্ধুদের মেহনত আছে, শুভাকাঙ্ক্ষীদের মেহনত আছে, কিন্তু হায়াত শেষ হয়ে গেলে 1 সেকেন্ডেই শেষ। তো ওর আগামী দিনের ভবিষ্যৎ, এর ভিতরে কে একজন বক্তা হয়ে যাবে, সভাপতি হবে, সেক্রেটারি হবে, উদ্বোধক হবে, কে প্রধান অতিথি হবে আমরা কেউ বলতে পারবো না। এর ভিতরে কে একজন সেনা প্রধান হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে। পৃথিবীর বহু প্রধানমন্ত্রী আপনার ব্যস্ত, বাদাম ব্যস্ত। আমেরিকার অনেক প্রধানমন্ত্রী বাদাম বেচছে, ভারতের মোদি চা বেচত, হ্যাঁ নরেন্দ্র মোদী চা বিক্রি করত। কে জানতো বেচারা প্রধানমন্ত্রী হবে? কাজী নজরুল ইসলাম, নাম ছিল দুখু মিয়া। কি নাম ছিল? আমার দিকে তাকান, ঘুমাবেন না, এটা শিক্ষার কথা। নাম কি ছিল? দুখু মিয়া। তার মা অভাবের তাড়নায় নাম, ছেলের নাম দুখু মিয়া রাখছে। অভাবের তাড়না, খুব দুর্ভিক্ষর অভাব ছিল সংসারে, খেয়ে না খেয়ে রুটির দোকানে কাজ করত, তাও কেমন কোনো মাইনা করে পাইতো না, খাবার চুক্তিতে কাজ করত। নাম মা রেখেছে দুখু মিয়া, খাবারের চুক্তিতে রুটির দোকানে কাজ করত কাজী নজরুল। কে জানতো
সেই দিনে দুখু মিয়া জাতীয় কবি হবে? কে জানতো সেই দিনে দুখু মিয়ার নামে বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি ডক্টরেট ডিগ্রি করা হবে? কে জানতো সেই দিনের দুখু মিয়া কাজী নজরুল আমার নবীর শানে ৪৫০০ নাত রাসূল লিখবে? একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। বলা যাবে কি মারহাবা? এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেঘের, একসাথে বলেন, খোদা তোমার মেঘের। তুমি কতই দিলে রতন ভাই বারাদার পুত্র স্বজন, বলেন তুমি কতই দিলে রতন ভাই বারাদার পুত্র স্বজন। তুমি কতই দিলে রতন ভাই বারাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন জুগাও। কে দেয়? কে কে দেয় খাবার? ক্ষুধা পাইলে খাবার দেয় কে? যদি 3 দিন খাবার না দিত তাহলে বুঝতেন জ্বালাটা কি। এই জন্য গরিব মানুষের ঘরে খাবার দিতে হবে। যারা খাবার দেয় না ওরাই হলো আজাজিলের খালাতো ভাই, ঠিক কিনা? ক্ষুধা পেলে অন্ন জোগাও, মানি চাই না মানি, খোদা তোমার মেহেরবানি। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, ইয়া রাসূলুল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহ বলেন বান্দা হায়াত শেষ হয়ে গেলে আর দুনিয়াতে থাকার কোনো সুযোগ নাই, আর একবার চলে আসলে ফেরত যাওয়ার আর কোনো সুযোগ নাই। দুনিয়াতে আসার আর সুযোগ নাই, আসার আর সুযোগ নাই। আমার নবীজির ইন্তেকালের সময় ঘনাই গেছে। জিবরাইল আমিন প্রথম দিন এসে বলেন, হুজুর কেমন আছেন? আল্লাহ সবই জানে। জিবরাইল আলাইহিস সালামকে নবী বলেন, জিবরাইল আমি অসুস্থ আছি। জিবরাইল চলে গেলেন, আবার পাঠাইছে পরের দিন, জিবরাইল যাও আমার বন্ধুর খোঁজ নিয়ে আসো, আমার হাবিব কেমন আছে জেনে আসো। জিবরাইল আল্লাহ সব জানে, তারপরেও পাঠাইছে। বন্ধুকে বন্ধু কেমন ভালোবাসে রে, হাবিবকে হাবিব কেমন ভালোবাসে, খোঁজ নিতে আল্লাহ নিজে জিবরাইল পাঠায়, যাও। বন্ধু দ্বিতীয় দিনে বললেন, জিবরাইল আমি ভালো নাই, আমি অসুস্থ আছি। তৃতীয় দিন জিবরাইল আবার আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? নবীজি বললেন, জিবরাইল যাও আমি অসুস্থ, আমার মালিক রে দেয়া বলো ভালো লাগে না। চতুর্থ দিন রোগের মাত্রা বেড়ে গেল। আল্লাহর নবীর দরবারে জিবরাইল এবং আজরাইল দুইজন বাবে জিবরাইলের দরজার সামনে করাঘাত করলেন। নবীজি বললেন, সবাই অন্তর্মহলে চলে যাও। আম্মা জান আয়েশা সিদ্দিকার উরু মুবারকের উপর নবীজি মাথা রেখে বিশ্রাম করতেছিলেন।
আম্মা জানকে বলেন আয়েশা রে আমাকে একটা মিসক বানায় দাও, আমি মিসক করব আমি। আল্লাহর নবী সারা জীবনের অভ্যাস ছিল মিসক করতেন, নবীজি মিসক। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আরে উম্মত মিসক ভুলে গেছে, উম্মত মিসক ভুলে গেছে। প্রত্যেক নামাজের আগে নবী মিসক করতেন, মিসক। আল্লাহর নবী বলেন আয়েশা আমার একটু মিসক দাও। আম্মা জান ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি অসুস্থ। নবীজি কি করে মিসক করবেন? বলে আয়েশা রে তুমি দাঁত দিয়ে চিবিয়ে মিসক নরম করে আমার মুখে দাও, আমি নবী মিসক করব। আল্লাহর নবী মিসক করলেন। কিছুক্ষণ পরে জিবরাইল আমিন এসে দরজায় নক দিলেন। নবীজি বললেন তোমরা ভিতরে চলে যাও। জিবরাইল আমিন এসে সালাম দিয়ে বললেন হুজুর অনুমতি চাই, আমার সাথে আজরাইল আসছে। মাকে যিনি সন্তান হারা করেন, সন্তানকে যিনি এতিম বানায় দেন, তিনি আসছে। নবীজি বলেন ভিতরে নিয়ে আসেন। আজরাইল সালাম দিয়ে বলেন হুজুর আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, আপনি নবীর জান কবজ করার জন্য আমি আসছি। তবে আল্লাহ আমার জানাইছে নবী গো আপনি অনুমতি দিলে জান কবজ করব, অনুমতি না দিলে আমি ফিরে চলে যাব। আপনি নবীর যতদিন মন চায় ততদিন আপনি দুনিয়াতে থাকবেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কোরআনের আইন আল্লাহ বলেন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, সময় শেষ হয়ে গেলে থাকতে পারবা না। কিন্তু আমার নবীর উপরে বিধান ছিল নবী যতদিন মন চায় ততদিন থাকবে। নবীর সুপ্রিম পাওয়ার, নবীর হায়াত ছিল নবীর ইচ্ছার উপরে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার নবী হাবিবুল্লাহ, এই নবীর ইজ্জতের চাদর যারা ধরবে ওরাই হলো অরিজিনাল বেদাতি। কথা বলেন ঠিক না বেঠে? বেদাতি আমরা না হেরা? আমরা না হেরা? আমরা না হেরা বেদাতি। বুকে হাত বেঁধে নামাজ পড়ে একদল আছে। কয়েকদিন আগে এক মৌলবী ওয়াজ করছে নবীজির মুখ থেকে দুর্গন্ধ আসতো। ওরে খাওয়ানোর চাইতে কুত্তা খাওয়াইলে বেশি সওয়াব হবে। ঠিক আসতে বলেন কেন? জোরে বলেন না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে হাত উঁচা করে বলেন ঠিক না বেঠি? কি বুঝলেন আপনারা? নবীজির জবান থেকে, মুখ থেকে বলে দুর্গন্ধ আসতো। আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি, কোন ব্যক্তি যদি এই ধারণা নিয়ে কবরে চলে যায় তার আখিরাতটা কি হবে বলেন? সালাবা রাসূলের একজন সাহাবী ছিলেন, নামাজ পড়তেন। তার জীবনে ছোট্ট একটা খাতা ছিল। নবী যাকাত উসুল করতে পাঠাইছে, সে যাকাত না দিয়ে রাসূলের সাথে সাক্ষাৎ করতে চাইছিল। নবীজির ছোট্ট একটা সুযোগকে সে হাতছাড়া করেছিল। নবীজি বেজার হওয়ার সাথে সাথে তার যাকাতের দরজা আল্লাহ বন্ধ করে দিলেন। সে তিনবার চেষ্টা করছে যাকাত দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ এবং তার নবী কবুল করে নাই, সাহাবীরাও কবুল করে নাই। এই রাসূলের দরবারে খেদমত করার পরও যদি একজন মানুষ নবীর দরবারে বেয়াদবির জন্য তার জীবন বরবাদ হয়ে যায়, তাহলে যারা আজকে রাসূল করিমের মহান ইজ্জতের চাদর ধরতেছে এই কথা বিশ্বাস করে কেউ যদি কবরে চলে যায়, আহা তার জীবনে কি অবস্থা হবে? কে তার আক্রোশ, আল্লাহর আক্রোশ থেকে তাকে বাঁচাবে বলেন তো? কে তাকে আল্লাহর আক্রোশ থেকে বাঁচাবে? কে তাকে রাসূলের অসন্তুষ্টি থেকে বাঁচাবে সেই দিন বলেন তো? আহা কবর কত ভয়াবহ হবে। বন্ধু বান্ধব, পরিবার পরিজন, আপনি যদি আশেপাশের দিকে তাকান কত মানুষের কবর আছে। 100 বছর আগের অনেক কবর আছে, পুরাতন হয়ে গেছে। আজকে কবরের পাশে কেউ দাঁড়ায় না বাপ, আহা কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না। এই কবরটা তার কত কঠিন হবে। নবীজির সাথে বেয়াদবি করে কবরে গেলে কবর কত কঠিন, হাসর কত কঠিন, কত কঠিন।
কঠিন হবে হাসরের মাঠ, কত কঠিন, কত কঠিন, কত কঠিন হবে তার সেই দিন। নবীজি পায়খানা করলে জমিন হা করে থাকতো পায়খানা নেওয়ার জন্য। আম্মা জান এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাইতুল খালার মধ্যে ঢুকলেন আপনি, নবী গো আপনার হাজতগুলি কোথায় চলে যায়, আপনার পায়খানা কোথায় যায়? নবীজি মুস্কি হাসি দিয়ে বলেন, আয়েশা রে, জমিন আল্লাহর কাছে আবদার করেছিল, আল্লাহ তুমি আমাকে কি দিবা? বলে আমার নবী পায়খানা করবে, তুমি জমিন তোমার নিজের মধ্যে নিয়ামত হিসেবে নিয়ে যাও। পৃথিবীর সবার পায়খানায় পোকা লাগে, আমার নবীর পায়খানায় পোকা লাগার সময় হয় নাই। ওই পায়খানা জমিন হা করে নিয়ে নিজের পেটের মধ্যে লুকায় রেখেছে। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ইমাম কাজী আয়াস কিতাবুশ শাফাতে 950 বছর আগে লিখছে। সহিহ মুসলিমের প্রথম সরা লিখেছিলেন তিনি, বিশ্ববিখ্যাত ইমাম হাফিজুল হাদিস, লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন তিনি। কিতাবুশ শাফাতে লিখছেন, নবীজির পায়খানা জমিন হা করে নিয়ে পেটের মধ্যে লুকায় রাখত, কোনো দুর্গন্ধ আসতো না, মিশক আম্বরের ঘ্রাণ ওখান থেকে ছুটে আসতো। আমার নবীর পেশাব উম্মে আইমান, নবীজির দাসী। নবী বলতেন উম্মি বাদাল উম্মি, আপনি আমার মায়ের পরে একটা মা। এই দাসী নবীজির প্রস্রাব পান করেছিলেন। নবীজি বমি করতে বলেন নাই, মুস্কি হাসি দিয়ে বলেন, উম্মে আইমান তোমার পেটে কোনোদিন পীড়া হবে না। সুবহানাল্লাহ বলা যাবে? পেটের পীড়া বুঝছেন তো? গ্যাস্ট্রিক হবে না, কিডনি হবে না, ব্যথা হবে না, টয়লেটের ওই যে আপনার পেট খারাপ হবে না, ডায়রিয়া হবে না, পেটের যত রোগ আছে তোমার পেটে কোনো রোগ থাকবে না। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কি আছে মদিনাতে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার। মদিনার থেকে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ হায়াত করুন। মদিনার থেকে ওয়াজ দেখতেছি, আমরাও মদিনা দেখতেছি, কিন্তু আফসোস মদিনার কাছে যাওয়ার সুযোগ নেই। বিজ্ঞান কত সহজ করে দিছে, এখান থেকে মদিনা দেখা যায়। আর নজদি কানার বাচ্চা ওয়াজ করে, নবী মাহফিল দেখতে পারে না। মদিনা থেকে বাঙালি, আমার সহদ হিসেবে দুলাল দাদুর ছেলে, আমরা দেখতেছি, আমরা মদিনা দেখতেছি ভিডিওর মধ্যে। আর কানার ঘরের কানা এতে নবী বলে আমরা দেখতে পারে না। এই দলিল দিয়ে দিলাম নগদে, একবারে খানার উপরে দলিল দিলাম। নারে তাকবীর! এই নবীর পাওয়ার আছে না নাই? এসব দেখি কানার হাট বাজার, এক কানা কই আর এক কানা রিং, চলো এবার ভব পারে। ওরে নজদিক কানা পথ চিনে না, কথা কর। ওরে নজদিক কানা পথ চিনে না, পরকে ডাকে বারংবার। এসব দেখি কানার হাট বাজার। আরে আমার দুলাল দাদুর ছেলে ভাতিজা মদিনার থেকে আমাদেরকে দেখতেছে মাহফিল, আমরা মদিনা দেখতেছি। আরে আমার নবীজি মদিনার থেকে আজকের মাহফিল দেখে। এই কথা বলেন না, কথা বলেন, দেখে। বিশ্বাস আছে, বিশ্বাস আছে। ও তুই করে আল্লাহকে দেখে দেখ। হ্যাঁ, কি করে বুঝাবো বলেন তো? আল্লাহ কোরআনে বলছে, ও ভাইরা আমার, হযরত মুসা নবীর জীবনের কথাগুলি বলছিলাম, বলে আলোচনা করে শেষ করে দিয়ে যাব। খুব মনোযোগ দিয়েন। কারণ এবার ডাক দিয়ে বলল, মহিলা তুমি বলবে মুসা আমার সঙ্গে জেনা করেছিল। মুসা নবী ওয়াজ করতেছিলেন। কারণ যা বলতেছ মুসা, দুইটা প্রশ্নের জবাব তুমি আমাকে দিয়ে যাও।
কি প্রশ্ন বলো? মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, কারণ ডাক দিয়ে বলল, মুসা রে, আমার প্রশ্ন হলো, কেউ যদি জিনা করে শাস্তির বিধান কি? মুসা আলাইহিস সালাম বলেন, অবিবাহিত ছেলেরা মেয়েরা জিনা করলে বেত্রাঘাত করা লাগবে, আর বিবাহিত ছেলে মেয়েরা জিনা করলে তাদেরকে রজম করে পাথর মেরে হত্যা করে ফেলতে হবে। কারণ ডাক দিয়ে বলে, মুসা আপনিও যদি করেন তো বলে আমার জন্য একই শাস্তি। কারণ ওই যে আগে লোক ভাড়া করে সেটিং করে রাখছে। ডাক দেখে সমাজের মানুষ, মুসা নবী তো নিজেই জিনা করছে। হাই 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 হাই, এত বড় কঠিন মারাত্মক ইলজাম। মুসা আলাইহিস সালাম সিজদার মধ্যে সাথে সাথে পড়ে গেছে, আল্লাহ এটা হলো কি? আল্লাহ কি হলো এটা? বন্ধুরে, তখন সবাই ডাক দিল, কারণ প্রমাণ কি, সাক্ষী কি যে মুসা জিনা করছে? কারণ ডাক দিয়ে বলল, হ্যাঁ, যে নারীর সাথে জিনা করছে সেই নারী আমার সঙ্গে আসছে, সে নারী ডাকো, সেই নারীকে। মহিলাকে ডাকা আলা হলো, কিন্তু নবীর ইজ্জত, আল্লাহর ইজ্জত, অলির ইজ্জত, কার ইজ্জত? হা হা হা, অলির ইজ্জত, আল্লাহর ইজ্জত। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরুসুলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ ডাক দে বললেন, ওয়ালিল্লাহিল ইজ্জা, ইজ্জত আমি আল্লাহর জন্য, সম্মান আর মর্যাদা আমি আল্লাহর জন্য, ওলি রাসূলিহি আমার নবীর জন্য, ওয়ালিল মুমিনিনা আমার ওলিদের জন্য, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। নবী গো, যাদের অন্তরে নেফাক ঢুকেছে, অন্তরে নেফাক ঢুকেছে, মুনাফিকি ঢুকছে, ওরা বুঝে না, বুঝে না, বুঝে না, মানে না, মানে না, মানে না, মানে না। আমরা নবীর ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়াই দিলে, দাঁড়াই পড়লে কিছু আছে বইয়েই থাকে, আছে নানি নাই, বইয়া থাকে। কতদিন বইবি? বইতে বইতে তোর একদিন মতের ব্যারাম হবে। মতের ব্যারাম বুঝছেন? ডায়াবেটিস। কতদিন বসবি? হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত, এরপরে আর সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? এ বড়ুরার মুসলমান, মাইকের আওয়াজ যতদূর যায় বাবা মুসলমান, বুঝে বুঝে যান, নবীর ইজ্জত আল্লাহর ইজ্জত, মুসা নবীর ইজ্জত আল্লাহর ইজ্জত। এই ইজ্জতের চাদর ধরল কারুন, এই ইজ্জতের চাদর ধরল কারুন, কারুন ইজ্জতের চাদর ধরল। মুসা সেজদায় পড়ে গেলেন। আল্লাহ কয় কি? তখন আমার আল্লাহ মহিলার অন্তর পরিবর্তন করে দিলেন। মহিলার অন্তরে আল্লাহর ভয় ঢুকে গেল, ভয় 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 ভয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদার আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হইয়া তোমরা কিন্তু মইরো না, মুসলমান হয়ে তোমরা কবরে আইসো। ওই মহিলার অন্তরে আমার আল্লাহ পরিবর্তন করে দিলেন, পরিবর্তন হয়ে গেল হৃদয়। হৃদয় যখন পরিবর্তন হয়ে গেল, মহিলা দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, হায় হায়, দুনিয়ার সামান্য টাকার জন্য আমি আল্লাহর নবীর বিরুদ্ধে এত বড় একটা মিথ্যা কথা বলবো না, আমাকে তো মরে যাওয়া লাগবে আজ অথবা কাল। ভয় ঢুকে গেল, না না না, এত বড় মিথ্যা ইলজাম আমি হযরত মুসা নবীর বিরুদ্ধে দেব না। মহিলার অন্তর পরিবর্তন হয়ে গেল। কারণ ডাক দেখায়, মহিলা বলো, তোমার সাথে কি মুসা নবী জানা করছে? বলো, হাজার হাজার মানুষ বলো, তুমি সাক্ষী দাও। মহিলার অন্তর নরম হয়ে গেল। মহিলা ডাক দেখা, বনি ইসরাইলেরা, মুসা আলাইহিস সালাম আমার সাথে জানা করে নাই, এই কারণ আমাকে টাকা পয়সা দিয়ে বুঝাই নিয়ে আসছে, আমি যাতে বলি মুসা নবী আমার সাথে
সাথে জেনা করেছে। মুসা নবী জেনা করে নাই, সে নির্দোষ, সে আল্লাহর নবী। একবার জোরে বলা যাবে কে মারহাবা। ইজ্জতের মালিক হযরতে মুসা আলাইহিস সালাম সিজদা থেকে মাথা উঠাইয়া বলেন, আল্লাহ, কারণ যেহেতু আমার ইজ্জতের চাদর ধরছে, আল্লাহ কারণ যেহেতু আমার চাদর ধরে ফেলছে, এখন কারণের ব্যাপারে শাস্তি কি বলো? আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা, কারণের ব্যাপারে তুমি মাটিকে যা বলবে মাটি তাই শুনবে। আমি তোমার জন্য মাটিকে বাধ্য করে দিলাম। আমরা কোথায় বসে আছি? না উপরে যাওয়ার সুযোগ আছে? পাহাড়ে গেলেও মাটি, পর্বতে গেলেও মাটি, বিমানে চলে গেলে কত সময় থাকবেন? তেল ফুরাইলে আর সুযোগ নাই। কি কথা কান ঠিক কিনা? তেল ফুরাইলে সুযোগ নেই, ফিরে আসতেই হবে। কোনো কাহিনী নেই। রাশিয়ার বিমান আর আমেরিকার বোমারও বিমান, কোনো কাজ নেই। 36 ঘন্টা 7 দিনও যদি আকাশে উঠে তো ফিরে আসতেই হবে। যেই মাটির উপরে বসে আছেন, এই মাটির নিচে ঘর হবে, ঘর। নবীর ইজ্জতের চাদর ধরল কারণ। আল্লাহ ডাক দে বলেন, মুসা রে, ও মুসা, মাটির যা বলবে মাটি তাই শুনবে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, মাটি, কারুনরে অ্যারেস্ট করো, কারুনকে অ্যারেস্ট করো। মাটি আস্তে করে কারুনের পা কামড়ায় ধরলো। না সুবহানাল্লাহ, আস্তে হয়ে গেছে। আজকে যারা আমার নবীর ইজ্জতের চাদর ধরছে, ওরা বলতেছে নবীর মুখ থেকে দুর্গন্ধ আসতো। ওরা বলে নবীর বাবা মা আমার, ওই বুকে হাত পেতে নামাজ পড়ে, ওরা বলে নবীর বাবা মা মরে গেছে, জাহান্নামে চলে গেছে। ওরা বলে নবী মুহাম্মদ মরে গেছে, মুহাম্মাদের আর কোনো কিছুই নাই। ওরা বলতেছে মুহাম্মদ জীবনে ভুল করে গেছে, মুহাম্মাদের ভুল ছিল। হাই হাই, এই কথা যারা বলে, দুনিয়ার মাটি তাদেরকে না ধরলেও কবরের মাটি ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? নবীর ইজ্জতের চাদর ধরছে, এখানে রক্ষা নাই। নবী গো, আমি আল্লাহ তাদের জীবনের কোনো গুনাহ মাফ করব না, তাদের জীবনের গুনাহ ক্ষমা হবে না। তাহবাত আমালুকুম আং তাহবাত আমালুকুম। নবী গো, আপনি নবীর সাথে যারা বেয়াদবি করবে, আমি তাদের নামাজ, রোজা, জিকির, ফিকির, ইবাদত কিছুই কবুল করব না। ফরমান কি আমাদের না আল্লাহর? বাঁচার উপায় আছে? নাই। কষ্ট হচ্ছে আপনাদের, বুঝছি। হ্যাঁ, চলবে? আর 10টা মিনিট সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। কারণে নিতে নিতে মাজা পর্যন্ত নিচ্ছে, মাটি নিচ্ছে, নিতে নিতে থুতনি পর্যন্ত, এই পর্যন্ত চলে গেছে। আহা, উপায় আছে? নাই। এরে মুসা, ক্ষমা করে দাও। হযরত মুসা বললেন, কারণ আর হবে না, আমার ইজ্জতের চাদর ধরেছ, ক্ষমা নাই কোনো। এদিকে কারুনের যত সম্পদ ছিল, 70টা উট লাগতো তার গোডাউনের সম্পদ, মানে তালার চাবি লাগতো, শুধু তালার চাবি, 70টা উট লাগতো তালার চাবি বহন করার জন্য। তালা না, খালি চাবি। তালা কইছি না, খালি চাবি লাগতো। 70টা উট লাগতো খালি চাবি বহন করতে। এই কারণে সমস্ত সম্পদগুলি মাটির নিচে আল্লাহ ধসিয়ে নিয়ে চলে গেল, মিসমার করে দিল আল্লাহ। সম্পদ হারাইলো, দুনিয়াও হারাইলো। মাটির নিচে কারণকে নিতে 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 লাগলো। নবীজি বললেন, উম্মত, 7টা জমিন আল্লাহ তৈরি করেছেন, 7 জমিন। এই পৃথিবী একটা জমিন, পৃথিবীর নিচে আরো 6টা জমিন আছে। জমিন যতদিন, 7 জমিনের নিচ পর্যন্ত কারণকে আমার আল্লাহ নিতে থাকবে, নিতে থাকবে, নিতে থাকবে।
সপ্ত জমিনের নিচ পর্যন্ত আল্লাহ কারুনকে নিতে থাকবে, কিয়ামত পর্যন্ত কারুন খালি নিচের দিকে যাবে, কোনোদিন আর উপরের দিকে আসবে না। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। একটাই ভুল, নবীর ইজ্জতের চাদর ধরেছিল কারুন। ক্ষমা চাওয়ার পরেও ক্ষমা হয় নাই কারুনের। আমার দেশে বহু কারুন আছে, কি কথা কন না, আছে না নাই? বহু কারুন আছে, বহু কারুন নবীর ইজ্জতের চাদর ধরতে চায়। কারুনের অভাব নাই, কারুনের দেশ ভরে দিতেছে। আল্লাহ কারুন থেকে আমাদের ইমানকে হেফাজত করুন, আওয়াজ তুলে বলেন আমিন। আহা, নবীর ইজ্জত কত ছিল এই নবীর জীবন থেকে একটু শুনে যান। আজরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে নিতে আসছি। নবীজি অসুস্থ। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজরাইল আসছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য, আমিও সাথে আসছি। আজরাইল ডাক দেয়া বলেন, হুজুর, আল্লাহ পাকের বিধান, আপনি নবীকে নেওয়ার জন্য আসছি। আপনি অনুমতি দিলে জান কবজ করব, অনুমতি না দিলে জান কবজ না করে ফিরে চলে যাব। আপনি নবী, অনুমতি দিলে জান কবজ হবে, আর আপনি নবী, অনুমতি না দিলে আমি ফিরে চলে যাব। হুজুর, আপনার যতদিন মন চায় আপনি ততদিন দুনিয়াতে বেঁচে থাকবেন, যতদিন মন চায় ততদিন দুনিয়াতে বেঁচে থাকবেন। আপনার ইচ্ছার উপর আপনার হায়াত। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমার নবী ডাক দিলেন, জিবরাইল, কথা কি সত্য? জিবরাইল বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হুকুম এইভাবে, আপনি যতদিন মন চায় ততদিন থাকবেন, না হয় আপনাকে নিয়ে চলে যাওয়া হবে, আপনার ইচ্ছার উপর আপনার হায়াত মৌত হবে। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনার মালিক আপনার আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে, আপনার দিদারে আগ্রহী হয়ে আছে। নবীজি ডাক দিয়ে বলেন, জিবরাইল, তাহলে আর দেরি করার প্রয়োজন নাই। আজরাইল, আর দেরি করবেন না। আমার মালিক যেহেতু আমার অপেক্ষায় আছে, অতএব আমি আমার মালিকের সারা ডাকে সারা দিয়ে চলে যাব। আমি আর এই দুনিয়ার মধ্যে থাকতে চাই না রে জিবরাইল, তাড়াতাড়ি করে আপনি আমাকে নিয়ে চলেন, আমার মালিক আমার দিদারে আগ্রহী। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। আজরাইল আলাইহিস সালাম বক্ষ বরাবর হাত রাখছে। নবীজির কষ্ট হচ্ছিল জান কবজ। জান কবজ তো কঠিন সহজ কোনো কাজ না। কাফেরদের বেঈমানদের জান কবজ কেমনে হবে জানেননি? আল্লাহর নবী ডাক দিলেন, উম্মতেরা রে শোনো, একটা উট কুরবানি ছাড়া, জবাই ছাড়া চামড়া সিলাইলে, এই উটটাকে জ্যান্ত অবস্থায় চামড়া সিলাইলে যেই রকম কষ্ট হয়, 100 বার চামড়া সিলাইলে যেমন কষ্ট হবে, জিন্দা হালতে 100 বার চামড়া সিলাইলে একটা উটের যেমন কষ্ট হয়, নবী গো, উম্মতের কুফার উম্মত যারা হবে তাদের জন্য এরকম জান কবজটা ভয়াবহ হবে, বড় কঠিন হবে। তবে ইমানদার দা মায়ের কোলের মধ্যে যেমনে ঘুমাইলে একটা সন্তান ঘুমায় পড়ে যায়, ইমানদারের মৃত্যুটা এরকম ঘুমের মতো হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আজরাইল বুকের মধ্যে হাত রাখছে, নবীজি কেঁদে ফেলে বলেন, আজরাইল, আমার কষ্ট হচ্ছে। আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, সৃষ্টির মধ্যে আপনি নবীর মতো এত সহজে এত আসানে আমি কারো জান কবজ করি নাই, আর কারো জান আমি কবজ করব না। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনার জান কবজের বেলা আমাকে সতর্ক করা হয়েছে। নবী গো, আমি খুব আসানের সাথে আপনার জান কবজ করতেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আজরাইল, একটা কথা অনুরোধ করবো, রাখবানি? আজরাইল ডাক দিয়ে বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বলেন। আমার নবীজি তখন কেঁদে দিয়ে বলেন, আজরাইল, আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মতের গুনাহ হবে। আজরাইল, আমার উম্মতের জান কবজের সময় আমার উম্মতকে কষ্ট দিও না। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। রসুল আমার আল্লাহর হাবিব, আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত,
উম্মতের করলাম কি। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। রসুল আমার আল্লাহর হাবিব, আখেরি নবী। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। তখনও নবী উম্মত ভুলে নাই, আমরা উম্মত নবী ভুলে গেছি। জান কবজের সময় নবী উম্মত বলে নাই রে, উম্মত বলে নাই। আমরা নবী ভুলছি, নবী ভুলছি। যুবক বন্ধু, নবীর সুন্নত আমরা ভুলে গেছি, নবীর আদর্শ ভুলছি, নবীর দুরুদ সালাম আমরা ভুলে গেছি। আমরা নামাজ ছাড়ছি, রোজা ছাড়ছি, হক হালাল এইগুলি ছেড়ে দিয়েছি, আমরা নবী ভুলে গেছি। আমরা নবী ভুলছি, নবী ভুলে গেছি আমরা। সাহাবীদের মানহাজ ছিল নবীকে খুশি করত, দুনিয়াকে বেজার করত। আমাদের কাজ হলো আমরা নবী খুশি করব, দুনিয়াকে বেজার করব। আরে দুনিয়ার সব মানুষ যদি বেজার হয়, নবী খুশি করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠে? দুনিয়ার সব মানুষ বেজার হইলেও নবী খুশি করা লাগবে। দুনিয়ার সব মানুষ বেজার হলেও নবী খুশি করা লাগবে। দুনিয়াকে লাথি মারতে হবে, নবী খুশি করা লাগবে। নবী বেজার, আল্লাহ বেজার, নবী রাজি, আল্লাহ রাজি। যুবক বন্ধু, ফিরে আসেন নবীর সুন্নতের পথে, ফিরে আসেন, ফিরে আসেন নবীর আদর্শের পথে। দুনিয়া অল্প সময়ের জন্য আমরা কেউ বেঁচে থাকবো না বন্ধু। আমরা দুনিয়ার থেকে সবাই কবরে চলে যাব। ওই কবরে দুনিয়ার মানুষ, বন্ধু বান্ধব 2 দিন 3 দিন পরে ভুলে যাবে। সন্তানরা জমি জমা নিয়ে ভাগাভাগি করবে। ওই কবরে যিনি দেখতে আসবেন তিনি নবী। নবী উম্মত দেখার জন্য কবরে ফিরে আসবে, নবী উম্মত দেখার জন্য আসবে। উম্মত যদি নেককার হয়, নবীওয়ালা হয়, নবীর পাগল হয়, এই উম্মত দেখার জন্য আমার নবী কবরে দেখতে আসবে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ, করুণা দিদার আতা করুণা। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম ইয়া নবী। রসুল নামের দুরুদ পড়ে যাই, এই যে বিরিয়ানি চাইলু দিতে গো হাবার সাথে বড় চাইল যা লাগে দেখ অসুবিধা আমরা টিয়া লইম দরকার। হ্যাঁ চাইল অসুবিধা কি, 15 টাকা লইম, আমরা তো হুজুর করে হাদিয়া দাও লাগবে নাকি? হাবের সাহেবের ছেলে বিরিয়ানির চাল যা লাগে সব দিব। আমি বিভোর হয়ে রসুল নামের দুরুদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। ওই নামই আমার গলার মালা, ওই নামই আমার গলার মালা। ওই নাম জপে মোর জুড়াই জ্বালাম। আমার সব ভুল হবে না পেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আমি বিভোর হয়ে রসুল নামের দুরুদ পড়ে যাই।
ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর হুজুরে হাত তুলে নাসির ভাই কিছু কর, 1 মিনিট।